হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। দেখছো আজকে কি ফুল তুলেছি বলো তো? এবারে আমরা চলে যাচ্ছি স্কুলে, কারণ ফুলটা আমি একটু আগেই তুলে আর মেয়েকে দিয়েছি স্কুলে নিয়ে যাওয়ার জন্য। তারপর দেখো এই ঝুড়িটার কি অবস্থা হয়েছিল দেখেছো? ইঁদুরের সমস্ত ম্যাগি খেয়েছে। এগুলো না কালকেই এনে রেখেছিলাম, কিন্তু রাত্রিরে ঢোকাতে ভুলে গেছি। আর কত ম্যাগি ইঁদুরে খেয়ে কী করেছে, এগুলো তো আর বাচ্চাকে দিতে পারি না, তাই ফেলে দিয়েছি। তারপর দেখো ঝুড়িটা গুছিয়ে সমস্ত ঠিক করে রেখেছি, আর সতর্ক হয়ে গিয়ে মেয়ের খাবার দাবারগুলো ওই ড্রামটার মধ্যে ঢুকিয়ে আর ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। আমাদের ইঁদুরের যা জ্বালা, এইরকম করেই রাখতে হয়। তারপর চলে এলাম রান্না বান্না করতে। দেখো আজকে রান্না করছি হচ্ছে সয়াবিন, আর তারপরে মেয়ের সমস্ত খাবার দাবার রেডি করে দিলাম, যাতে ও স্কুল থেকে এসে তাড়াতাড়ি খেতে পারে। তারপর আমার না খুব জোরে খিদে লেগে গিয়েছিল, তাই একটুকুনো সকাল সকাল ভাত খেয়ে নিলাম। তারপর বাসন কুসন যত সমস্ত ছিল সমস্ত কিছু মেজে ঘষে পরিষ্কার করে চলে এলাম রান্নাঘর পুছতে। গ্যাস প্যাস রান্নাঘর সব একসাথে পুছে সমস্ত ধুয়ে মুছে একদম রান্নাঘরটা চকচকে করে গুছিয়ে ফেললাম। রান্নাঘর গুছিয়ে যতক্ষণ না গুছাই আমি ততক্ষণ কীরকম শান্তি লাগে না। দেখো এবারে পরিষ্কার লাগছে না, একদম চকচকে হয়ে গেছে। তার কিছুক্ষণ পরেই আমি জামা প্যান্ট কেচে সমস্ত কিছু মিলে দিয়েছি, যাতে করে ও স্কুল দিয়ে আসলে এগুলো শুকিয়ে যায়, ওইগুলো মিলতে পারি। তারপরে চলে গেলাম মেয়েকে স্কুল থেকে আনতে। স্কুল থেকে নিয়ে চলে এসে ওকে স্নান বান করিয়ে দেখো পড়তে বসিয়ে দিয়েছি। তারপরে চলে এলাম ওর স্কুল জামা প্যান্ট কাচতে, সমস্ত কেচে আমিও স্নান বান করে নিয়েছি। তারপর দুপুর হয়ে গেছে, ওকে খেতে বসিয়ে দিলাম, ও ততক্ষণ খাক। তারপরে ওর খাওয়া দাওয়া হয়ে যাবার পর সমস্ত বাসন কুসন মেজে নিলাম, আর তারপরে ওর রুটিন দেখে দিলাম, ও কালকে আবারও স্কুল যাবে। আর যত জামা কাপড় ছিল সমস্ত তুলে এনে ভাঁজ করে জায়গা মতন রেখে দিলাম। আর বিকেল হয়ে যাবার পর ম্যাগি বানিয়ে নিলাম। বন্ধুরা তোমরা কিন্তু অতি অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর কমেন্টটা করে দেবে। আর দেখো রাত হয়ে গেল, আমরা ডিনার করে নিলাম, দিয়ে কত বাসন কুসন পড়েছে। তারপরে আমার মেয়ে তোমাদেরকে টাটা করে দিল, বাই।